একটি সাক্ষাতের সম্ভাবনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যখন নতুন করে কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে, তখনই হঠাৎ করেই সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের এই কথাবার্তা কি তিক্ততার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে, নাকি এসব কেবলই রাজনৈতিক স্ট্যান্ডবাজি? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতিতে। ৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে বলেছিলেন, হ্যাঁ, আমি তার সঙ্গে দেখা করতে চাই। তিনি আরও বলেন, সবকিছু কিভাবে এগোয় তার উপর নির্ভর করে, ভবিষ্যতে কোনো এক সময় আমাদের দেখা হতে পারে। ট্রাম্পের মন্তব্যের একদিন পরই পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। ৪ জুন রাতে লেবাননের টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি এমন বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেন। তিনি বলেন, আমি একটি প্রতিবেদন দেখেছি যেখানে বলা হয়েছে ট্রাম্প বৈঠকের জন্য প্রস্তুত বা বৈঠক করতে আগ্রহী, কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে, বাস্তবতার মধ্যে থেকেই চিন্তা করতে হবে। আরাকচি জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি প্রাণ হারানোর পর মার্চে মোস্তফা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। আরাকচি বলেন, আলী খামেনি নিহত হওয়ার সময় তিনি একই ভবনের একটি ভিন্ন অংশে অবস্থান করছিলেন, ফলে তিনি অক্ষত ছিলেন। নতুন সর্বোচ্চ নেতা সম্পর্কে আরাকচি বলেন, মোস্তফা খামেনির রাষ্ট্রীয় বিষয়গুলোতে সক্রিয় ও কার্যকরভাবে যুক্ত রয়েছেন। দেশের পরিস্থিতির ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে জনসমক্ষে খুব কম দেখা যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, চলমান সংঘাত ও নিরাপত্তাজনিত কারণে তাকে জনসমক্ষে আনা হচ্ছে না। আরাকচি আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এবং সরাসরি বেশ কয়েক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত সংঘাতের স্থায়ী সমাধান বা চূড়ান্ত সমঝোতা অর্জন সম্ভব হয়নি। সব মিলিয়ে ট্রাম্পের ইঙ্গিত আর ইরানের কঠোর প্রত্যাখ্যান, দুই বিপরীত অবস্থান আবারও স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এখনও গভীর অনিশ্চয়তা ও অবিশ্বাসের আবর্তেই খাচ্ছে ঘুরপাক।